ফল দোকানদার মাসুম মামা এটা তোর পকেট তাই তুই তো এরম না তুই তো এরম আসলি না হ্যাঁ 16 আছে বললাম পবিত্র মাহে রমজান মাসের শেষ ইফতার বন্ধু মহলের সবাই এই মুহূর্তে আছি আমি রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের একদম মাঠে। আর আজকে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের 2016 সালের পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী যারা তাদের আয়োজনে আজকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। মানে আমাদের যে বেস 2016 সালের এসএসসি বেস, তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধু মহলের অনেকেই এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, এখানে ধীরে ধীরে সবাই উপস্থিত হচ্ছে। হ্যাঁ, অনেকেই আসছে। আর এটা হচ্ছে আমাদের রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়। সজীব স্যার, কি অবস্থা? ভালো আছেন স্যার? ভালো আছেন গাইজ? অনেক বছর পর আজকে অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে। লাস্ট হয়তো 5 বছর 7 বছর আগেও যাদের সাথে দেখা হয়নি, 7 বছর ধরে আজকে তাদের সাথে দেখা হচ্ছে। ফল দোকানদার মাসুম মামা এটা তোর পকেট তাই? হ্যাঁ, তোর পকেট তাই? আচ্ছা, মাসুমের পক্ষ থেকে। মাসুম আবার রহিমানগর বাজারের বিশিষ্ট ফল ব্যবসায়ী। ইমতিয়াজ এই অনুষ্ঠানটাকে নিয়ে অনেক কষ্ট করছে। এই অনুষ্ঠানের ডিরেক্টর ইমতিয়াজ দেখতে পাচ্ছেন, যথেষ্ট হার্ড ওয়ার্কার। আমার মনে হয় আমাদের বেসের সব থেকে সুন্দর হ্যান্ড রাইটিং মামুনের, সব থেকে সুন্দর হ্যান্ড রাইটিং আমার এখনো মনে আছে। সবসময় আমার মনে থাকে ওর কথা। বন্ধুরা সবাই মিলে এমন একটি আয়োজন, আসলে এটা অনেক মজার ছিল। আর এখানে অনেক ফান করেছি আমরা, মজা করেছি, নিজেরাই ইফতারের আয়োজন করেছি। মাঠে এসে আমরা ফলাদিগুলো আমরা কেটে ইফতারগুলো রেডি করেছি। আর আমাদের বিরিয়ানি এসেছিল রেডিমেড, আমরা হোটেল থেকে অর্ডার করে বিরিয়ানিগুলো এনেছি। সবাই মিলে এখানে বসে কেউ ফল কাটছে, কেউ কথা বলছে, কেউ যোগ করছে, আমি ভিডিও করছি। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল আজকে। তো অতঃপর আমরা আমাদের ইফতারের প্লেটগুলো এক এক করে সাজাতে লাগলাম। বন্ধুরা এক একজন এক এক দায়িত্ব নিয়ে আসলে কাজগুলো আমরা করতে লাগলাম। আর আমার দায়িত্ব ছিল ভিডিও করা, এই মেমোরিটাকে কভার করা আমার দায়িত্ব ছিল। আর আমাদের রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের পরিবেশটাও যথেষ্ট সুন্দর ছিল। রহিমানগর স্কুল প্রাঙ্গণে রমজানের শেষের দিকে অনেক বেসের শিক্ষার্থীরাই এরকম ইফতার পার্টি করে থাকে। তো আজকে 2019 সালের বেসেরও ইফতার পার্টি ছিল আমাদের পাশে। তো প্রতি বছরই আসলে এখানে এমন আয়োজন থাকে, নানা আয়োজনে আসলে কুল মামা খুব ঠান্ডা থাকস। হ্যাঁ, খুব ঠান্ডা। লজ্জা, তুই এত লজ্জা পাস তুই তো এরম না, তুই তো এরম আসলি না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 16 আছে, 17 18 19 আমাদের মাঝে বন্ধু ফরহাদ। কি অবস্থা বন্ধু? মাসুম কি রে, ছবি রাখতি না? বন্ধুরা সবাই মিলে এত বছর পর একসাথে হয়েছে, আর মেমোরিজ কভার করব না, মানে ছবি তুলবো না, ভিডিও করব না, এটা তো হয় না। তো চলে আসছে সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণে আমরা ছবি ও ভিডিও করছি। বন্ধু মাসুম ও ইমতিয়াজের সেলফিতে আমরা ক্যামেরা বন্দী হলাম। সজীবও গিয়েছিল সেলফি তোলার জন্য। ইমতিয়াজের অ্যাংরি রিয়েক্ট দেখে সজীব চলে এসেছে। আসসালামু আলাইকুম, আমি মাসুম, রহিমানগর 2016 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি তামিম হোসেন, 16 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল মামুন, আমরা এখানে দাঁড়া আছি সবাই 2016 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সজীব হোসেন, আমি রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় 16 ব্যাচের এসএসসি ব্যাচের পরীক্ষার্থী। তোর পরিচয় দে। আমার পরিচয় নাই বেটা, সর মামা কোন একটু? আমি মোবাইল দোকানদার। এত হইছে মাহবুব। হ্যাঁ, আমগো এলাকাত বিয়া কইছে, তুই আর মাই আসছ বিয়া কারণে লাই যাক, তোর অনুলটা সিধা কিছু কইতে মারি না। মাই নেম ইজ মাসুম। মাসুম ও ফরহাদ আমার লজ্জা লাগে না বল। ফরহাদ 2016 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি শাকিব। আসসালামু আলাইকুম, আমি নিলয় 15-16 ব্যাচ এসএসসি। আসসালামু আলাইকুম, ইয়া হাবিবি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন সজীব। এই শামি লা মাফিয়া আমি এতটুকু বুঝলাম না ভাই, আমি শাহাদাত সজীব। নূর মোহাম্মদ। ইফতারের প্লেটগুলো সুন্দরভাবে সাজিয়ে আমরা সবাই বসে পড়লাম ইফতারের উদ্দেশ্যে। সবাই সবার নির্দিষ্ট জায়গাতে বসে আমরা অপেক্ষা করতে লাগলাম কখন আজান দিবে। আর দেখতে পাচ্ছেন, আর আমাদের ইফতারিতে ছিল মাটন বিরিয়ানি, খেজুর, আপেল, মাল্টা, লাচ্ছি, ঠান্ডা পানি ইত্যাদি। বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে
হঠাৎ একটা ডিসিশন নিয়ে খুবই সুন্দর একটা আয়োজন করেছে, আসলে চোখে দেখার মতো, অনেক ভালো লেগেছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে যারা আছে সবার সাথে, কারোর সাথে 5 বছর, কারোর সাথে 7 বছর পর দেখা হয়েছে। তো অতঃপর আমরা শুরু করলাম পবিত্র মাহে রমজান মাসের শেষ ইফতার বন্ধু মহলের সবাইকে নিয়ে। আসলে এই মোমেন্টটা অসাধারণ ছিল, আর এটা ছিল আমাদের জন্য অনেক মেমোরেবল একটি মুহূর্ত। এই দিনে যেসব বন্ধুরা আমাদের সাথে নেই, যারা প্রবাসে আসিস অথবা তোদের ব্যস্ততার কারণে এখানে তোরা উপস্থিত হতে পারিসনি, তোদেরকে অনেক মিস করেছি। ইনশাআল্লাহ আগামী বছর তোদেরকে নিয়ে আবার এরকম একটা আয়োজন হবে, যদি হায়াতে বেঁচে থাকি ইনশাআল্লাহ আবার হবে। এটা কোম্পানি, এটা তো উৎ কোম্পানি। সো গাইস, এটাই ছিল আমাদের ইফতার পার্টি। ছোটখাটো আয়োজনের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। যেসব বন্ধুরা উপস্থিত হতে পারিসনি, প্রবাসে আছিস অথবা ব্যস্ততার কারণে আসতে পারিসনি, তোদেরকে অনেক মিস করেছি। তো ফাইনালি এটাই ছিল আমাদের ইফতার পার্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।